যে দিনগুলোতে আমরা প্রত্যেক নামাজের পর একবার করে তাকবীর পড়লাম, অর্থাৎ আইয়ামে তাশরিক ছিল, এই দিনগুলির মধ্যে যদি কাহারও নামাজ কাজা হয়ে গেছে, ছুটে গেছে, নামাজ পড়তে পারে নাই, সেই নামাজ যে এখন কাজা করবে তাহলে সেই তাকবীরটাও কাজা করতে হবে, কারণ তাকবীর পড়াটা ওয়াজিব ছিল। আইয়ামে তাশরিকের মধ্যে জোহর নামাজ সাপোজ আপনার উপরে ফরজ হয়েছে, তাহলে ওই তাকবীর সহ আপনার উপরে ফরজ হয়েছে। তো সেই জন্য এখন যা আদায় করবেন, এখন সেই তাকবীর সহ সেই নামাজটি আদায় করতে হবে। উদাহরণস্বরূপ আপনি সফরে ছিলেন, শরঈ সফর, সেই সফরে 4 রাকাত ওয়ালা নামাজ আপনার 2 রাকাত ফরজ, সেখানে 2 রাকাতই পড়তে হবে, 4 রাকাত পড়লে হবে না। তো এখন সফরে আপনার জোহর নামাজ বা এশার নামাজ কাজা হয়ে গেছে, আপনি পড়তে পারেন নাই। যখন আপনি মুকিম হয়েছেন, সফর শেষ হয়েছে, বাড়িতে ফিরছেন, তখন যে ওই নামাজ আপনি কাজা করবেন, তখন কি 4 রাকাত পড়বেন? না, 4 রাকাত পড়া যাবে না, 2 রাকাতই পড়তে হবে, কারণ এই 2 রাকাত নামাজই আপনার উপরে ফরজ হয়েছিল। তদ্রূপ আইয়ামে তাশরিকের মধ্যে যেগুলি নামাজ ফরজ হয়েছে, তাকবীর সহ ফরজ হয়েছে, এখনও আদায় করলে সেই তাকবীর সহ আদায় করতে হবে।